হাই বন্ধুরা, তো ঠাকুরঘরে চলে এসেছি। আজ একটা নতুন ব্লগ, নতুন দিন শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার। তো আমার পুজো হয়ে গেল। এই যে আজকে গোপুর পদ্ম পাইনি। হ্যাঁ, পদ্ম এখন ভালো পাওয়া যাচ্ছে না, আর পেলেও সে 40-50 টাকা করে দাম বলছে। তাও বললাম খুঁজে খুঁজে নিয়ে এসো, সেও খুঁজে খুঁজে পায় না। দেখি কাল বৃহস্পতিবার আছে, কালকের জন্য তো একটা নিতেই হবে গপুর জন্য আর মা লক্ষ্মীর। দেখি আমি নিজে বেরোবো, বিকেলে দেখে নেব। আর এই আমার নারায়ণ, লক্ষ্মী মা, আর এই আমার গণেশ ঠাকুর, আমার মা দুর্গা। তো আজকে জবা ফুল দিয়েই সব পুজো হয়েছে, বেশিরভাগটাই জবা ফুল। এই ছেলে রেডি করে রেখেছি, ছেলে চান করে পুজো করবে। শিবের বেলপাতা, জগন্নাথ দেবের তুলসী পাতা, গণেশ ঠাকুরের দুব্ব সব রেডি করে গেছি। আর এখানে আমার নবগ্রহর পুজো হয়ে গেছে। আর এখানে বজরংবলী, আর এখানে সব আমার ভোলানাথ, আর এই যে পার্বতী শিব। তো আমার পুজো হয়ে গেল। আজকের দিনটা শুভ শুভ শুরু করলাম পুজো দিয়ে। তো এখনকার মতো আসি। এখনও টিফিন পিছুন কিচ্ছু বানানো হয়নি, এখন ঘড়িতে বাজছে 10:30। তো এখনকার মতো আমি আসি, পরে আবার কি রান্না করি দেখছি। হ্যাঁ বন্ধুরা, তো বসে পড়েছি আনাজ কুটতে, ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে এসছে, আর ভাতে অল্প করে ওল দিয়ে দিয়েছি ভাতে। আর হবে আজকে ঝিঙে ঢ্যাঁড়স ফাড়স দিয়ে একটা তরকারি হবে, আর মাছের ঝাল হবে। আজকে মাছ নিয়ে আসা হয়েছে, মাছ ধুয়ে সর্ষের তেল নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়ে এসেছি। আর কাঁকরোল ভাজা, ব্যাস। কালকে লাউ শাকের পোস্ত করেছিলাম, একটু পোস্ত আছে, ওই জন্য শাক আছে, শাক আজকে হবে না। ওই কালকের ওই শাকটাই খেয়ে নেব, শেষ হয়ে যাবে। একটুই আছে অল্প। এইটা ঝোল ঝোল মতো তরকারি হবে, ব্যাস। আমাদের এখানে মেঘ ধরেছে, বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে আছে, ওই জন্য ঘরটা ভালো আলো হয়নি। বেশি আলো হলেও আবার মোবাইলে অসুবিধে হয়, মোবাইল আবার আলোতে ঝাপসা হয়ে যায়, দেখা যায় না। তো আজকে তো বলেই দিয়েছি, আজকে বার হচ্ছে বুধবার, কাল তো 15ই আগস্ট। দেখি তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে বিকেলের দিক করে বেরোবো। কালকে আমাদের নিচেতে, এই বাবু নিচে আমাদের আজকে এবছর হয় না, দিয়েছে তো, দেখিস নি 4টা ঘরে দিয়ে যাবে কি করে? আমাদের তো এইদিকে দরজাটা বন্ধ থাকলে শুনতে পাওয়া যায় না, এসেছি কি না কি করে জানবি? আমি শঙ্করকে জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু কাল তো যদি ওই চিকেনের কোনো আইটেম হয় বৃহস্পতিবার, তো খেতে পাবো না, ওই জন্য আর পাঠাইনি। নিশ্চয়ই হবে, ওদের প্যান্ডেল প্যান্ডেল করা আছে, দেখলুম তো। ওদের তো বিরিয়ানি আর চিকেন কষা করে, নাহলে খোঁজ নিতে পাঠাতুম, কাল তো বৃহস্পতিবার। আমি ওই জন্য আর পাঠালুম না, বুধবার বললে ভালো হতো। তো আমরা ওই যে নিচে, নাহলে আমাদের বিরিয়ানি চিকেন কষা, এই চিকেন চাপ এসব হবে,
কিন্তু আমরা তো বৃহস্পতিবারে খাই না। ওই পতাকা, এই পতাকা তুলবে করবে তো, আর ওখানে সব ভালো মন্দ সব খাওয়া হবে। কত বড় বড় কচু দেখা দেখ। বাবু তুই চান করে নিয়ে যা, চান করে পুজো করে জব করে নিয়ে যা, দেরি হয়ে যাবে। আমি তো পদ্ম পাইনি, গপুকে পদ্ম দিতে পাইনি। কাল বৃহস্পতিবার আছে, একটু আগে ফুলটা দেখে নিতে হবে। মেঘে ঘুটঘুট করছে, অন্ধকার। কচুটা খুব ভালো কচু, একদম তা ভালো সেদ্ধ হয়ে যাবে, বড় বড়ই থাক। মাছ আনতে পাঠিয়েছিলাম সকালবেলায়, তো মাছ কাতলা মাছ, সেরকম মাছ একটু ছিল, বড় ছাড়া তো আমার ছেলে খায় না, ছিল সে যেতে যেতে ওর সব পেটিটা বিক্রি হয়ে গেছে, পেটি ছাড়া গাদা ছিল। আমি গাদা খাই, কিন্তু ছেলে ও তো পেটি খাবে, এই জন্যে আর কাতলা নেওয়া হয়নি। গুড় জাউলি নিয়ে এসছে, বড় গুড় জাউলি মাছের পিস, এতে কাঁটাটা কম হয়। তো এই গুড় জাউলিরই ঝাল হবে সর্ষে বাটা দিয়ে। ভালো করে ভেজে সর্ষে জিরে দিয়ে ঝাল করতে হয়, টমেটো দিয়ে। আসলে গুড় জাউলি তো একটু বরফের মাছ, ছেলে খুব একটা খেতে চায় না। সেদিনে পমফ্রেট নিয়ে এসেছিলাম, সে ওই কিঞ্চুত মিঞ্চুত করে খেয়েছে, ভালো খেতে চায় না, মাছ খেতেই চায় না। আমাদের তো বেশিরভাগ দিনই নিরামিষ হয়ে গেছে, একদিন আধদিন না খেলে হয়। আজকে আমি একটু মাছ আনিয়েছি, বলেছিল ডিম খাবো, ডিম দিয়ে রাত্রেবেলা ভুজিয়া করে দেবো, রুটি খাবে, আবার এবেলাও রুটি খাবে, এবেলা মাছটা খাক। কাঁকরোলটা ভেজে ঝোলটা চাপিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর একটাই মাছের ঝাল করে নেবো, দুটো একসঙ্গে করে নেবো। দেখি একটু সকাল করে করে টোরে আর একটু বেরোবো আজকে। কালকে তো 15ই আগস্ট আমাদের ড্রাইভারের ছুটি, হ্যাঁ, ও আসবে না, তারপরে ওই আমরা একটু বেরিয়ে আসবো আজকেই। যাওয়া যায়, কালকে গেলে কি গাড়ি ছাড়া যেতে হবে, বেরোতে হবে টোটোই টোটোই করে, সে এখন পরের কথা, যাই যদি যাবো, আর নাহলে আজকে ঘুরে আসি। আজকে মিস্ত্রিরা কাজে আসেন, ওই জন্যে আরও কচি কচি ঢ্যাঁড়স এনেছে, ঢ্যাঁড়স কি সুন্দর কুচকুচ করছে একদম ঢ্যাঁড়সগুলো। আমি ঢ্যাঁড়স খুব ভালোবাসি, কিন্তু থাইরয়েডের ভয়ে খেতে পাইনি। হ্যাঁ হ্যাঁ না,
ওই জন্য আমি গোটা গোটা দিয়ে দিই। গোটা গোটা দিলে কি হয়, অতটা রসটা বেরোয় না ঢ্যাঁড়সে। থাইরয়েড, সুগার, এটা খাওয়া চলবে না, ওটা খাওয়া চলবে না, ওল ভাতে কী ভালোবাসি, কিন্তু ওই যে সুগার, মাটির তলার জিনিস খাওয়া যাবে না। হয়েই গেল, রসুনটা ছাড়ালেই হয়ে যাবে। ঝোলটা বসিয়ে দেবো। এই রকম ঝোল কচু দিয়ে আর এই ঢ্যাঁড়স দিয়ে ঝোল, ঝিঙে দিয়ে, শিঙি মাছ, এই কই মাছ, এসবের ঝোল দারুণ লাগে খেতে। আমার যখন বাচ্চা হয়েছিল তখন আমার এই মা সব করে করে খাওয়াত। আর মা তো সার্ভিস করতো, করে আমার জন্য রেখে স্কুলে বেরিয়ে যেত। প্রচুর শিঙি মাছ খেয়েছি তো, শিঙি মাছ, কই মাছ। এখন আর খেতে চায় না, এখন খেতে কিরম, আমার ছেলে তো খায় না, ওর জন্য আর আনা হয় না। আমি সবই খাই, অসুবিধে না, দিয়েছি যেগুলো খাই, হাইব্রিডেরগুলো খেতে কেমন কেমন লাগে। আর দেশি এখন আর কোথায়, সব হচ্ছে। তো আমার এটা রান্না কোটা হয়ে গেল। এই যে ঢ্যাঁড়স, আলু, টমেটো আর ঝিঙে, কচু হয়ে গেছে, সব অল্প অল্প দিয়ে কাটা হয়ে গেছে। একটু আদা কেটে নিই, ঝোলটা বসিয়ে দিই। আর ও বাবা, 10 মিনিট বকে ফেলেছি। হ্যাঁ, কি এই খুললাম, 10 মিনিট হয়ে গেল, 10 মিনিট বকছি। আবার রান্না দেখাবো, তা এখনকার মতো বন্ধুরা আসছি, আবার রান্নার সময় রান্নাটা দেখাবো। যদিও রান্নার সেরকম কিছু নেই, মাছের ঝাল আর ঝোল। ঠিক আছে, পরে আসতো বন্ধুরা। রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা চাপিয়ে দিই। হ্যাঁ, রান্না করতে করতেই 12:30 একটা বেজে গেল। এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেবো আর সবজিটা করে নেবো। পেঁপে চাপানো হয়ে গেছে, মেঘে অন্ধকার করেছে। এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, মেঘে অন্ধকার করেছে, বৃষ্টি হচ্ছে। আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে সবজি তরকারিটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, গোটা গোটা রসুন সব দিয়ে বসিয়ে দিয়েছি। মাছটা একটু ভাজা হলে মাছটা ভাজা বসিয়ে দিই, তেল হয়ে গেছে। হ্যাঁ, যাই দাঁড়া। বন্ধুরা, সবজিটা বসিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক আর মাছটা ভাজা হোক। তো বন্ধুরা, ঢ্যাঁড়সের ঝোল হয়ে গেছে, কচু দিয়ে ঢ্যাঁড়সের আর ডাল দিয়ে ঝোল হয়েছে। আর এখানে ওই গুড় জাউলি মাছের চচ্চড়ি। তো আমার রান্না কমপ্লিট, এই হয়েছে লুকটা। শুকনো শুকনো, রস নেই একটু, এরকম শুকনো খেতেই ভালো লাগে গুড় জাউলি। তো তো বন্ধুরা, খেতে বসে পড়েছি, ভাত বাড়া হয়ে গেছে। এখানে ভাত, কাঁকরোল ভাজা,
এটা কালকের লাউ শাকের পোস্ত ছিল একটু, আজকে হয়ে গেল। আর এখানে কচু দিয়ে, ডাল দিয়ে, আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, ঝিঙে দিয়ে ঝোল। আর এটা হচ্ছে মাছের চচ্চড়ি, জাউলি মাছের চচ্চড়ি। আর এখানে যে স্যালাড। ব্যাস আজকের এই মেনু। তো আজ তো বলেই দিয়েছি কী বার, বুধবার। তো রান্না এই হয়েছে আজকে। বুধবারে আমাদের মানে মাছ মাংস সবই খাওয়া চলে, সেই জন্য আজকে মাছ হয়েছে। মাছ ডিম দুটোই হয়েছে। তো খেতে খেতে কথা বলি, অনেক বেলা হয়ে গেছে মনে হয়। ঘড়ি তো এই ঘরে নেই, বলতে পারছি না টাইম। মনে হয় 3টে, 3:30 হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, খেতে খেতে কথা বলি। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিয়েছি, বেলা হয়ে গেছে, খুব খিদেও পেয়েছে। আসলে সকালবেলা হাঁটতে গেলে না সব কাজে দেরি হয়ে যায়, কিন্তু হাঁটতে তো যেতেই হবে। এসে কাজকর্ম সেরে ব্যায়াম করে তারপরে স্নান করতে যাই। স্নান করে পুজো করে জপ করে তারপরে খাই টিফিন, তারপরে রান্না। অনেক দেরি হয়ে যায়, আমি উঠবো বাটবো এক হাতে। তো হয়েছে একটু তাড়াতাড়ি হয়েছে, শাক হয়নি বলে। শাক হলে তো আরও দেরি। কালকের পোস্তটা ছিল, ওই জন্য আর শাক করিনি, বেছে রেখে দেবো সন্ধ্যেবেলা যদি সময় পাই। তাও তো আজকে থাকবো না, বেরিয়ে পড়বো বিকেলবেলা। একজন মুভি একটা দেখতে যেতাম, কিন্তু সেটা বেরোচ্ছে অনেক রাত্রে, 10:30 11টার সময় রিলিজ হচ্ছে। ওই স্ত্রী, ভূতের বই, প্রচণ্ড ভিড়, হাউসফুল, মানে আস্তে আস্তে বাড়িতে 12টা। কিন্তু হবে না, অন্যদিন দেখবো। রাজ্য দেখার ইচ্ছা ছিল, যদি 9টাও হতো তাহলেও দেখতাম, কিন্তু 10:30 11টা। ভালো করেছে বলছে বইটা, দেখা যাক কী হয়। টমেটো শসা দিয়ে শুকনো ভাত খেতে দারুণ দারুণ। নিরামিষের দিন এরকম স্যালাড থাকলে কোনো খাওয়ার প্রবলেম হয় না। আগে রোজ করতাম স্যালাড, মাঝখানে বন্ধ হয়ে গেছে। ভাত খাওয়ার পর শসাটা খেলে হজম হয়ে যেত আর কি। শসা দিয়ে ভাতটা খা। ওই যে শসার জলটা হয় না, জুসটা, ওরা ছেড়ে খায়, ও খুব ভালো লাগে। আমার প্রেশারের জন্য আমিও ভালোবাসি,
প্রেশারের জন্যে জুসটা নুন, কাঁচা নুন থাকে তো একটা, আমি খাই না। লেবু দেওয়া থাকে তো, দারুণ টেস্ট। পোস্তটা শেষ করে দে, আর রাখলে খারাপ হয়ে যাবে। লাউ শাকের ডাঁটা খেতে দারুণ লাগে। আমি যে কোনো ডাঁটা খুব ভালো লাগে। কুমড়ো ডাঁটা, কুমড়ো ডাঁটা চচ্চড়ি। আমাদের এদিকে একটা জায়গা আছে, জায়গাটার নামটা ভুলে যাচ্ছি। ওখানে এই ডাঁটার চচ্চড়ি ঠাকুরের প্রসাদ করে বিক্রি হয়। শুকনো শুকনো ডাঁটা, কুমড়ো ডাঁটার চচ্চড়ি, বিঘে বিঘে জমি শুধু কুমড়ো চাষ হয়, কুমড়োর শাক। আর ওই আমি ভুলে যাচ্ছি, ওই ঠাকুরের দোয়ার ধরে আমাদের সব বাড়ির ছেলেপুলেরা হয়, মানে কৃষ্ণরই আর কি। একটা গাছের তলায় গোপালের মন্দির আছে, ওই মাটি খুব জাগ্রত। ওই আমাদের বাড়ির ছেলেপুলে হলে খুব নাম করে, আমি ঠাকুরটা ভুলে যাচ্ছি, সন্ন্যাসী হয় সব। বাবু তার মনে আছে? ওটা দিয়ে সেই ইয়েদের বাড়ি ছিল, তোর বন্ধু কোস্তব সে পুট কি বলতো, ওর মায়ের সঙ্গে আমাদের বন্ধু ছিল সঙ্গীতা, ওদের ওদিকে বাড়ি। ওই ঠাকুরের যখন মেলা হতো ভীষণ ভিড় হতো ডোমজুড়ে। ডাঁটার আচার মুখে দিলে লেগে থাকে। আমি প্রথম যখন শুনেছি আমার ডাঁটার আবার কি আচার, ওখানে বিক্রি হবে 1 মাস ধরে হয়। আমি তো মনে করে বলবো পরে, ওখানে যা যা মানসিক করে ফলে হয়, খুব ভালো। হ্যাঁ আমার বলছি পার্বতীপুর, ডোমজুর থেকে যেতে হয় পার্বতীপুর। খুব ভালো ঠাকুরের নাম। আমি একবার গিয়েছিলাম, ওখানে একটা পুকুর আছে, যাদের ঠাকুর পেয়েছিল তাদের বিশাল বিশাল অবস্থা, বিরাট বড় তারা। আর ওইখানে একটা পুকুর আছে, পুকুরে চান করে পুজো দেয়। একটা বিরাট বড় বট গাছ আছে, বট গাছের তলায় ঠাকুরের মন্দিরটা। ওই ঠাকুরের মাটি খুব কাজের, বাড়িতে রেখে দিতে হয়। বিশাল মেলা হয়, বিশাল। তো বন্ধুরা, কথা বলতে বলতে আবার 8 মিনিট হয়ে গেল। তো বন্ধু, ভিডিওটা রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশানটা চলে যাবে। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা প্রথম দেখছেন তারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। বাই।